হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 বাজাজ পালসার N250 OBD2B মডেল। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটার মধ্যে আপনারা ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী কী পেতে পারেন, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কেনা কতটা ঠিক হবে এই 200-250 সিসি সেগমেন্টের মধ্যে, এই সব জিনিসগুলো নিয়ে আজকে রিভিউটার মধ্যে আপনাদের সাথে কমপ্লিট ডিসকাশন করব। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু MS বাজাজ নৈহাটি ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে KTM বা বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করব উইথ ওয়াক অ্যারাউন্ড। আর প্রতিটা ভিডিওর মতন সবথেকে প্রথমে কিটা আপনারা দেখুন, বাজাজের লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম, এখনও কিন্তু আমরা এখানে সেম পাচ্ছি, তেমন কিন্তু কোনো চেঞ্জ এখানে নেই। ইনফ্যাক্ট এটা বললে ভুল হবে না যে 2025 বাজাজ পালসার N250-তে জাস্ট একটা মাত্র আপনারা চেঞ্জ পাবেন। ইনফ্যাক্ট চেঞ্জ নয়, আপডেট বলতে পারেন। সেটা হচ্ছে যেরকম অনেকগুলো আগের ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করেছি OBD2B মডেল, এখানেও একটা এক্সট্রা O2 সেন্সার অ্যাড করা হয়েছে, এখানেও OBD2B মডেল আনা হয়েছে, সো দ্যাট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেন ওটাকে বানানো যায় আর পলিউশন যেন আরও এখানে কম হয় এখন, ঠিক আছে। সো এটার বাদে এমন কিছু আর চেঞ্জ আপনারা পাবেন না। তবে যদি ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলি, এটাও কিন্তু সেম, অ্যাপ্রক্সিমেটলি 250 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা পাবেন। অয়েল কুলিংয়ের জন্য পুরো সেটআপটা এখানে আছে। পাওয়ার ফিগারেও কোনো চেঞ্জ হয়নি, 24.5 PS পাওয়ার, 21.5 নিউটন টর্ক, এইগুলো কিন্তু সেম। এবার দেখুন, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, ঠিক আছে। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এগুলো কিন্তু আগেও পেতাম, এখনও পাচ্ছি। এগুলোতেও কিন্তু কোনো রকমের চেঞ্জ আপনারা এখানে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। এর বাদে যদি আপনি এখানে কালার দেখেন, আগের মতন রেড তো এখানে পাচ্ছেনই, এর বাদে আপনি হোয়াইট, ব্ল্যাক, তিনটে কালার কিন্তু আপনারা এখনও পেয়ে যাবেন, এখানেও চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট OBD2A মডেলের থেকে OBD2B মডেলে কিন্তু প্রাইসও এমন কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। পুরো প্রাইসটার ব্যাপারে আপনাদেরকে বলবো এক্স্যাক্টলি কত পে করতে হবে, কিন্তু তার আগে দেখে নিই যে আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। কিন্তু হ্যাঁ, তার আগে আপনাদের বলে দিই, আমি রিয়েলি সরি, এখানে এখন কাদা ছিটিয়ে গেছে, বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে, রাস্তা দিয়ে নিয়ে এসেছি, কাদা হয়ে গেছে, প্লিজ এক্সকিউজ মি ফর দিস, ঠিক আছে। আচ্ছা, সব থেকে প্রথমে যদি আপনাদেরকে আমি এখানে কিটা অন করে দেখাই, এই যে এখানে যে ডিআরএলটা ওটা জ্বলছে, কিন্তু যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এই বাই ফাংশনাল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প আছে, এটাকে কিন্তু অন অফ করা যাবে উইথ দ্য হেল্প অফ দিস সুইচ, ঠিক আছে। এই যে দেখুন, এটাকে অন করলাম, আর তারপরে এখানে কিন্তু হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আছে। হাই বিম, লো বিম অ্যান্ড পাস লাইটে কিন্তু সুইচ আপনারা এখানে পাচ্ছেন। রাত্রেবেলাতে না, সেইখানে আপনারা বুঝতে পারবেন যে এর লাইটের জোর কতটা। এই প্রজেক্টরটা যথেষ্ট ভালো প্রজেক্টর আপনাকে কোম্পানি অফার করছে। আর তার বাদে যদি দেখেন, হ্যাজার্ড ল্যাম্পটা এখনও কোম্পানি দেয়নি, দিলে ভালো হতো কিনা আপনারা প্লিজ কমেন্ট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার্স আপনারা এখনও পাচ্ছেন। তার বাদে দেখেন এরকম করে আপনারা এই যে স্টিকারগুলো পাচ্ছেন, এই যে পালসারটাকে এখানে ডিক্রোম করা হয়েছে, এই যে N250 স্টিকারিংগুলো এরকম আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে N250 স্টিকারিং, ঠিক আছে। এই কোয়ালিটিগুলো ইটস ওকে, বাট আর একটু বেটার হতে পারতো, কিন্তু এইখানকার এই যে কোয়ালিটি, এইগুলো কিন্তু আপনারা ভালো পাচ্ছেন। ট্যাঙ্কটা কিন্তু আপনারা এখানে মেটালিকই পাবেন, ঠিক আছে। এরপর তাহলে এটাকে এবার অফ করে দিই। নাম্বার প্লেট লাগানোর জায়গা আপনারা এখানে পাবেন, আর তারপরে এখানে এই গোল্ডেন কালারের যে এন্ডুরেন্সের বলতে পারেন যে USD ফোক, সেটা আপনারা পাচ্ছেন। এই ডুয়াল ফ্ল্যাপের যে মাডগার্ড আগের মতন এখনও সেম পাচ্ছি। 110/70 সেকশনের যে টায়ার, সেটাও আমরা MRF এর আগের মতনই পাচ্ছি। আর ডুয়াল চ্যানেল ABS এর সেটআপটা আগেও ছিল, এখনও আছে। আর তারপরে যদি দেখেন 300 mm এর এখানে এই যে বলতে পারেন পেটেল ডিজাইনের এই যে ডিস্কগুলো, এটাও আমরা আগের মতনই পাচ্ছি। মানে বিকজ অফ দিস পেটেল ডিজাইন বলতে পারেন, ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে এই যে বলতে পারেন যে এই পেটেল ডিজাইন, এটা কিন্তু হেল্প করে, ঠিক আছে। তারপরে 300 mm এর এখানে ডিস্ক উইথ দিস রেমকা ক্যালিপার আগেও পেতাম, এখনও পাচ্ছি। ইঞ্জিনের ব্যাপারটা অলরেডি আপনাদের বলেছি। ইনফ্যাক্ট যদি আপনি ইঞ্জিন কাউল দেখেন, কোয়ালিটি কিন্তু এটারও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি আপনি এখানে এই ফুট ট্রেস বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এটাও ভালো। আর তারপরে যদি আপনি এখানে এই এক্সস্ট দেখেন, ডুয়াল ব্যারেল এক্সস্ট আপনি পাচ্ছেন। তবে এর যে আওয়াজটা, চলুন সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। কীরকম লেগেছে আপনাদের আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি, রিয়ারে কিন্তু আপনারা এই যে এরকম একটা টেল ল্যাম্প পাচ্ছেন, ঠিক আছে। এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, উপরে একটা লাইটও জ্বলবে ইগনিশনটা অন থাকলে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু এখানে বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার, এটা আপনারা পেয়ে যাবেন। বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে অলরেডি মনসুন চলে এসছে, কাদামাটির থেকে বাঁচানোর জন্য এখানেই বলতে পারেন টায়ার হাগার, এটাও আপনারা পাচ্ছেন। টায়ার আগের মতনই কিন্তু আমরা এখানে এখনও 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আমরা এখানে পাচ্ছি। এবার এটা কি রেডিয়াল হলে ভালো হতো, এটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর তারপরে আগের মতন
এখনও 230mm এর ডিস্ক ব্রেক, ঠিক আছে, বক্স এক্সচেঞ্জ সুইং আর্ম, আর তারপরে কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এটাও কিন্তু আপনারা সেম পাবেন আগের মতনই। আর যদি সিটটা দেখেন, সিটটা স্প্লিট সিট যেরকম আমরা আগে পাচ্ছিলাম, আর তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেল, ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে পাবেন। পালসারে কিন্তু এখানে ব্র্যান্ডিং, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর সিট হাইট যদি দেখেন মোটামুটি 800mm পর্যন্ত, সো 5 পর্যন্ত যদি হাইট হয়ে থাকে আপনারা বাইকটাকে আরামসে চালাতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ট্যাঙ্ক অলরেডি বলেছি মেটালিক, আর এটা 14 লিটারের ট্যাঙ্ক, আর যেহেতু E20 স্টিকারিং করা আছে, সো বলতে পারেন এখানে ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্সিবল দিয়েও কিন্তু আরামসে রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি আপনি 30 থেকে 35 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। বেশি যদি পেয়ে থাকেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ 165 আর ওয়েট হচ্ছে 164 কিলোগ্রাম। আর তারপরে যদি আপনাদেরকে আমি হ্যান্ডেল বারের ব্যাপারটা বলি, হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এটা কমপ্লিটলি ডিজিটাল, ঠিক আছে, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এর বাটন, টার্ন সিগন্যাল, আর হর্নটা দেখুন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। এখানে দেখুন কিল সুইচ দেওয়া আছে, স্টার্ট সুইচ এখানে আছে, আর এই যে হেডল্যাম্প অন অফের সুইচটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে মোবাইল চার্জিং পোর্ট, USB টাইপ, ঠিক আছে। আর তারপরে এটাকে একবার অফ করে যদি অন করি, কমপ্লিটলি ডিজিটাল ব্লুটুথ অলরেডি বলেছি, এখানে কনসোল আপনারা পাচ্ছেন। অন করলেই পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ওডোমিটার, ঠিক আছে। এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, এই বাটনটা যদি আপনি এখানে ইউজ করেন, ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমির পরে কিন্তু এই যে এখানে আপনারা অ্যাভারেজ ফুয়েল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, আর তারপরে এই যে ওয়ার্নিংয়ে যদি এন্টার করে এই বাটনটা লং প্রেস করে, তাহলে যেহেতু পেট্রোল কম আছে সেটা ভরাতে বলবে। আর যদি আপনি সেটিংয়ে যান তাহলে ক্লক, এই জিনিসগুলো আপনারা সেট করতে পারবেন। আচ্ছা, এখানে ABS এর জিনিসটা দেখতে পাচ্ছেন, সেন্সারটা ম্যাল ফাংশন, আর ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে। ট্র্যাকশন কন্ট্রোলটাকে যদি আপনারা এখানে দেখুন, 3টে এখানে ABS মোড দেওয়া আছে, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। যদি অফ রোড মোডে যান তাহলে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটাকে আপনি অফ এখানে করতে পারবেন, এখন কিন্তু রোড মোডেই আছে। তার বাদে এখানে ফিউল গ্যাস সেন্সার, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখুন তারপরে মিররটা যদি দেখেন, দেখতে যথেষ্ট ভালো, আর রিয়ার ভিউ কতটা ভালো দিচ্ছে আমরা আগে যখন রাইড করব তখন আমরা এটা ব্যাপারে ডিসকাস করব। দেখুন এবার মোটামুটি ডিসকাস করা হয়ে গেছে যে আমরা এখানে ওভারঅল কী পাচ্ছি। জাস্ট সাইড ভিউটা আপনাদের একবার বলে দিই, যদি আপনারা এখানে লেফট ভিউতে আসেন, সারি গার্ড আছে। আর হ্যাঁ, ভয় পাবেন না, এখানে এই যে ক্র্যাশ গার্ডটা ডেলিভারি টাইমে বাইকের, ওটা আপনাকে লাগিয়ে দেওয়া হবে। বক্স এক্সচেঞ্জ সুইং আর্ম অলরেডি বলেছি, ওপেন চেন সিস্টেম আছে, মেইন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, আর 5 স্পিড গিয়ার বক্সের সাথে স্লিপার ক্লাচ আছে অলরেডি বলেছি। অ্যাক্সেলারেশন টেস্ট করে আমরা সেটাও এখানে দেখব। আর হ্যাঁ, প্রাইস যদি দেখেন 1,81,000 পর্যন্ত আপনারা এখন অন রোড দেখতে পাবেন, যেরকম আপনারা আগে পেতেন। সো প্রাইসে খুব একটা যে ডিফারেন্স সেটা আমি বলবো না। দেখুন মোটামুটি ডিসকাস হয়ে গেছে যে কী আছে না আছে। চলুন তবে যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স উইথ দিস 2025 বাজাজ পালসার N250 কীরকম আপনাদের হতে পারে। তবে বন্ধুগণ, এবার রাইডটা স্টার্ট করা যাক অফ দিস 2025 বাজাজ পালসার N250 OBD2B মডেল। দেখুন অলরেডি বলেছি সিট হাইট ইজ অ্যারাউন্ড 800 mm, হালকা একটু রেয়ার ফিটেড ফুটপ্যাক, আর আপনার হাইট যদি 5 পর্যন্ত হয়ে থাকে অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, হালকা একটু স্পোর্টি রাইডার পজিশন, একটু আপনাকে ঝুঁকতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, সিটটা যদি দেখেন মানে নট সফট, আবার খুব একটা হার্ডও নয়, কমফোর্টেবল, আর স্পেস আছে, আপনি বা পিলেন অসুবিধা আপনার হবে না। ঠিক আছে, চলুন তবে এবার স্টার্ট করা যাক, আর টাইম ওয়েস্ট না করে ফার্স্ট গিয়ার, আর এই দেখুন সেকেন্ড গিয়ার, আর এই যে টার্নটা দেখছেন, থার্ড গিয়ারের টার্নটা দেখুন। মানে আমি বলবো দেখুন, মানে আপনি পাওয়ার টর্কের এই যে ব্যাপারটা না, এখানে কিন্তু আপনি খুব ভালো মতন বুঝতে পারবেন, আপনার এখানে কোনো রকমের অসুবিধা হবে না, পাওয়ার হোক চাই টর্ক। আর তারপরে দেখুন যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস ক্লাচ। ক্লাচটা কিন্তু একটু সফট সাইডে আছে, বিকজ এখানে আপনি স্লিপার ক্লাচ পাচ্ছেন। স্লিপার ক্লাচ পাচ্ছেন কি করে এটা ইউজ করতে হয়, চলুন একটু এটাকে স্পিডে নিয়ে যায়, দিয়ে অ্যাগ্রেসিভ ডাউন শিফট করবো। 4 থেকে 3-তে চলে এসে ছেড়ে দিলাম ক্লাচ, 2-তে এসে ক্লাচ ছেড়ে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখুন পেছনে যে টায়ারটা ওটা কিন্তু লক হয়নি, ওটা কিন্তু স্লিপ হয়নি। সো আপনি যদি হাই স্পিডে থেকে স্পিডটাকে ডাউন করতে চান, গিয়ার ইঞ্জিন স্পিডটা বা ইঞ্জিন ব্রেকিং করে যদি আপনি স্পিডটাকে নামিয়ে দিতে চান, গিয়ার ডাউন করে যে আপনি ক্লাচ ছাড়ছেন, রিয়ার টায়ারটা স্লিপ করছে না, বিকজ লক হচ্ছে না, বিকজ অফ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। তো বলতে পারেন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ কিন্তু যথেষ্ট ভালো মতন এখানে কাজ করছে, ঠিক আছে। আর তারপরে দেখুন আপনি আপ শিফট করছেন বা ডাউন শিফট করছেন, হালকা কিন্তু একটা এফর্ট, মানে ওই হালকা একটা এফর্ট দিলে কিন্তু আপ বা ডাউন শিফট গিয়ারটা হয়ে যাচ্ছে, মানে গিয়ারের স্মুথনেস এখানে আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাক্সিলারেশন অফ দিস বাইক। চলুন তবে এর অ্যাক্সিলারেশন টেস্টটা করিনি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদের সাথে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার অ্যান্ড রোড মোড। Crossed, time for 100 also crossed. তো
দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা যেটা বলতে যাবো সেটা হচ্ছে ভাইব্রেশন কিন্তু এন সিরিজে আগের থেকে অনেকটা কন্ট্রোল, এখানেও মোটামুটি ব্যাপারটা সেমই বলতে পারেন। আমি এটাকে 100 পর্যন্ত টেনেছি, কিন্তু অ্যাজ সাচ খুব বেশি যে ভাইব্রেশন সেটা কিন্তু আমি এখানে বুঝতে পারিনি। ঠিক আছে, মোটামুটি যদি হাইওয়েতে ক্রুজিং স্পিড দেখেন এখানেও কিন্তু আপনি মোটামুটি বলতে পারেন 105-10 পর্যন্ত নিয়ে যেতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, 95-এর পরে হালকা একটা বাস কিন্তু আপনি ফিল করতে পারবেন, কিন্তু তার জন্য যে খুব একটা আপনার অসুবিধা হচ্ছে রাইড করতে গেলে, ঠিক আছে, আপনি বাইক কিনবেনই না ভাইব্রেশনের জন্য এরকম না, স্মুথনেস কিন্তু যথেষ্ট ভালো আপনি বাইকটার সাথে পাবেন। আচ্ছা, এরপরে যদি আপনাকে আমি বলি অ্যাবাউট স্টেবিলিটি, দেখুন অনেকজন এরকম বলে যে স্টেবিলিটিতে প্রবলেম আছে, কিন্তু আমি বাইকটাকে অনেকবার চালিয়েছি, মানে ইনফ্যাক্ট 100 পর্যন্ত তো মনে প্রতিবারই আপনাদেরকে টেনেও দেখিয়েছি আমি কিন্তু খুব একটা বেশি এখানে ওই স্টেবিলিটির ব্যাপারটা কিন্তু আমি এখানে খুব একটা যে ভুল বা ঠিক আমি সেরকম ফিল করি না, মানে নর্মাল স্টেবিলিটিতে এখানে খুব একটা প্রবলেম আমার ফিল হয় না। আপনারা যদি এর থেকে কম স্পিডে বা বেশি স্পিডে যদি কোনো সময় আনস্টেবল ফিল করে থাকেন, গাড়িটা বোবেল করছে ফিল করে থাকেন, তাহলে কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে আমাদের সবাইকে জানাবেন, ঠিক আছে। আর দেখুন মাইলেজ মোটামুটি অলরেডি আপনাদেরকে বলেছি 35 পর্যন্ত আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। তবে বন্ধুগণ, এবার এর যে ব্রেকিং সেটার ব্যাপারে কথা বলবো। মোটামুটি এটাকে দেখুন, পেছনে কেউ নেই দেখে নিয়েছি, মোটামুটি নিয়ে যাবো এটাকে 70-এর কাছাকাছি, আর এই যে 70-এ গিয়ে ফ্রন্ট ব্রেকটা করেছি। দেখুন আমার মনে হয় ফ্রন্টে যে 300 mm আপনি পেট্রোল ডিজাইনের ডিস্ক পাচ্ছেন, যথেষ্ট ভালো আপনাকে ব্রেক এখানে এফর্ট দিচ্ছে। মানে এই যে ব্রেক লিভারটা দেখছেন ইজ অন দ্য মিড সাইড, যতটা টানছেন ততটা ভালো আপনি এখানে ব্রেক রেসপন্স পাচ্ছেন। এখন দেখুন বৃষ্টি হচ্ছে, একটু আগে রাস্তাটা ভিজে আছে, কিন্তু তার বাদেও কিন্তু যে টায়ারটা স্লিপ করেছে সেটাও হয়নি, ইনফ্যাক্ট এবিএস আমি এখানে বুঝতে পারিনি। ঠিক আছে, সো যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে ব্রেকিং পাবেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে রিয়ার ব্রেকটাকে টেস্ট করব। মোটামুটি ওই রকমই একটা স্পিডে নিয়ে যাব এটাকে, মোটামুটি ধরুন 70-এর কাছাকাছি, আর তারপরে এই যে 71-এ গিয়ে রিয়ার ব্রেক প্রেস করে দিয়েছি। পেছনে কেউ নেই দেখেই প্রেস করেছি। দেখুন আমি বলবো 230 mm যে রিয়ার ব্রেক ইজ অন দ্য প্রোগ্রেসিভ সাইড, মানে রিয়ার ব্রেকে যখন পা রাখছেন হালকা একটু স্পিডটা স্লো হচ্ছে ওই ব্যাপারটাই আছে, এমন কিছু যে আহামরি সেরকম নয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এবিএস কিন্তু আমি রিয়ারেও বুঝতে পারিনি, ইনফ্যাক্ট আমি এক্সট্রিমও প্রেস করেছি তখনও কিন্তু রিয়ার টায়ারটা স্লিপও করেনি, এবিএসও আসেনি। আমি জানি না আজকে কেন হচ্ছে না, ইনফ্যাক্ট এখানে বৃষ্টিও হয়েছে, বাট স্টিল অনেকবার বাইকটাকে চালিয়েছি, এবিএস আসে যখন আসার দরকার ঠিক আসবে, আপনার ব্রেকিং নিয়ে কোনো এখানে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। এবার যেটা করব আপনাদের সাথে আমি শেয়ার, সেটা হচ্ছে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে আপনাদের একবারে টেস্ট করে দেখাবো, বিকজ ওটাই হচ্ছে একরকমের বেস্ট ব্রেকিং বলতে পারেন। এই যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক 63-তে মোটামুটি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা করেছিলাম। কিন্তু দেখুন আমি বলবো ওভারঅল এন সিরিজে ব্রেকিং নিয়ে আপনার কিন্তু এখানে কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কথা নয়, মানে যথেষ্ট ভালো ব্রেকিং আপনি এখানে পাবেন এন সিরিজে, ঠিক আছে। সো ওভারঅল ব্রেকিং নিয়ে আপনার এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। সাসপেনশনটা যদি দেখেন, দেখুন আমি বলবো ফ্রন্ট হোক বা রিয়ার ইজ অন দ্য স্টিফার সাইড, মানে এরকম হাইওয়েতে যদি হাই স্পিড টপ স্পিড কর্নারিং দেখেন যথেষ্ট ভালো, কিন্তু যদি খাড্ডাতে যান তখন কিন্তু ওই গাড্ডাটা আপনার কিন্তু ব্যাকে ফিল হবে, ওই জ্যাকটা কিন্তু ফিল হবে, ঠিক আছে। আর ওভারঅল ফিল দেখুন, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার সব কিছুই পাচ্ছি, ব্লুটুথ আছে, বলতে পারেন এখানে রাইডার পজিশনটাও যথেষ্ট কমফোর্টেবল, স্পেসের কোনো অসুবিধা নেই, ব্রেকিংটা ভালো, অ্যাক্সেলারেশন ভালো। আমি তো বলবো পিলিয়নের সাথে উইথ লোডও যদি ক্যারি করছেন, দেখুন এরকম যদি আপনি নর্মাল মানে বলতে পারেন সিটি রাইডে চালাতে চান তাহলে তো হবে, কিন্তু এরকম যদি আপনি হাইওয়েজেও বেরিয়ে যেতে চান কখনো উইথ রাইড মানে উইথ পিলিয়ন অ্যান্ড বলতে পারেন লোড, আমার মনে হয় না অসুবিধা আপনার হবে। তবে দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে সব কিছু ডিসকাস হয়ে গেছে, চলুন তবে এখান কনক্লুশনে যাওয়া যাক এবার, দেন দেখি ওভারঅল এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন তাহলে কেনা আপনাদের জন্য বাইকটা কতটা ভালো হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন যদি কম্পিটিশনে দেখেন অনেক বাইক আছে, এখন তো নতুন ধরুন হিরোর এক্সট্রিমও চলে এসছে 250 সিসি, বলতে পারেন ওখানে আপনাদের 2,15,000 to 20,000 পে করতে হচ্ছে। সো এখান থেকে যদি কম্পেয়ার করেন N250 সাথে মোটামুটি 30 থেকে 35-40 হাজার টাকা আপনি বেশি পে করছেন, ঠিক আছে। তারপর যদি ডিউক বা জিক্সারে যান 50-60 হাজার টাকা আরও বেশি পে করছেন এই বাইকটার তুলনায়। সো এই প্রাইস একটা মেন ইউএসপি, মানে আপনার বাজেট যদি কমও হয়ে থাকে না, যদি আপনি চান লুক ভালো পাবো, মানে লুক আমার ভালো চাই, মাইলেজ আমার ভালো চাই, ফিচার আমার ভালো চাই, সেফটি আমার ভালো চাই, পারফরমেন্স আমার ভালো চাই, হ্যান্ডলিং আমার ভালো চাই, ঠিক আছে। সো আগেন বলবো বাজেট যদি কমও থাকে, মোটামুটি 1,75,80 পর্যন্ত যদি বাজেট হয়ে থাকে, আমার মনে হয় 2025 বাজাজ পালসার N250 OBD2B মডেল আপনাদের জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, এক্সট্রিম হোক, ডিউক হোক বা জিক্সার হোক, ওই তিনটে বাইকও যথেষ্ট ভালো, কিন্তু প্রাইসের হিসেবে যদি দেখেন, প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো আপনার একটা প্রোডাক্ট মনে হতে পারে।
তবে দেখুন এই বাইকটার মধ্যে কী কী পাচ্ছেন, রাইড এক্সপিরিয়েন্স, ওয়াক অ্যারাউন্ড, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়েছে। তবে আপনারা কি মনে করছেন কোন বাইকটা আপনি কিনবেন, জিক্সার্স, ডিউক, এক্সট্রিম নাকি এখানে N250? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে চ্যানেলে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।